আল্লাহ পাকের দরবারে আর শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এমন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন যে নবীজির উম্মতকেই একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার নামাজ দিয়েছেন। আমরা জুমার নামাজ পড়তে পারি, এটা যেমন তেমন কথা নয়। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 কম বেশি পয়গম্বর এসছেন। আমার নবী ছাড়া ঈসা নবী পর্যন্ত কোন নবী জুমার নামাজ পায় নাই। অথচ জুমার নামাজ এমন নামাজ, রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, হাদিস শরীফ এসেছে গাসসালা ইয়াউমাল জুমা ওয়াক্তাসালা, যে নিজে গোসল করলো এবং স্ত্রী গোসল করাইলো, অর্থাৎ যাদের স্ত্রী আছে জুমার আগে বা জুমার রাতে কাছাকাছি যাওয়া এটা সুন্নাত, স্ত্রী থাকে। যাই হোক, যে ব্যক্তি নিজে গোসল করলো, স্ত্রী গোসল করালো এবং সকাল সকাল উঠলো এবং আল্লাহর ঘরে চলে আসলো, দানা ইমাম এবং ইমামের কাছাকাছি বসলো। নিয়ম হচ্ছে জুমার দিন আসবেন, ইমামের কাছাকাছি বসবেন, এখানে কারোর জন্য অপেক্ষা করবে না, কাতার জায়গা থাকবে, মুসল্লি বসবে এবং জুমার নামাজ যখন হবে কোনো হট্টগোল করলো না, খুতবা মনোযোগ দিয়ে শুনলো। রাসূল বলেন বিনিময়টা কি হবে? বিনিময় হবে বিকুল্লে খুতওয়াতিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তার 1 বৎসরের আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বৎসর নামাজ পড়লে, 1 বৎসর একটানা রোজা করলে যা সওয়াব হবে, জুমার নামাজ পড়তে আসার সময় সে যত কদমে, যত কায়কে, যত কদমে আল্লাহর ঘরে আসছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক আমলনামায় 1 বৎসরের রোজা এবং নামাজের সওয়াব লিখে দিবেন। ইবনে মাজাহ হাদিস, যেমন তেমন কথা নয়। প্রিয় হাজরিন, জীবন তো চলে যাচ্ছে, আমলের পাল্লা ভারী করা দরকার। আসুন নেক্সট জুমা থেকে চিন্তা ভাবনা করব যে না, আমি সবার আগে আল্লাহর ঘরে চলে যাব। অনেকে মনে করি আগে যাব, হুজুরে নাই, জুমা বহু দেরি। আরে এইটা খেয়াল করবেন না, খেয়াল করবেন আমি আল্লাহর ঘরে যাচ্ছি কার জন্য? আল্লাহ। আমি বসা আল্লাহর জন্য বসা, এই অপেক্ষাটা কোনো ব্যক্তির জন্য নয়। জীবনে বহু বন্ধুর জন্য, বান্ধবীর জন্য, ব্যক্তির জন্য, এমপি মন্ত্রীর জন্য অপেক্ষা করেছেন, কিন্তু জুমার দিন অপেক্ষা করবেন কার জন্য? এটা অনেক বড় ব্যাপার। আল্লাহর জন্য বসে থাকবেন, এটা অনেক বড় আমল। যে প্রত্যেকটা কদমে কদমে নিয়ম হচ্ছে যার বাড়ি কাছাকাছি মসজিদের সে যেন কোনো বাহনে না উঠে, কারণ ফেরেশতারা আপনার কদমগুলো গুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, ফেরেশতা যাও, আমার বান্দা জুমাতে যাবে, কত কদমে যায় হিসাব করে রাখো। সুবহানাল্লাহ।